আজকে ঘুরতে চলে আসলাম ঢাকার খুবই সুন্দর একটি জায়গায়। এটি হচ্ছে বাংলাদেশের একটি বিমান জাদুঘর আছে এবং এটার অবস্থান হচ্ছে আগারগাঁতে। আমরা যারা আইডিবি ভবন এবং বিসিএস কম্পিউটার সিটি চিনি তার ঠিকই অপোজিটেই এই বিমান জাদুঘরটি অবস্থিত। এখানে আসলে অনেক রকমের বিভিন্ন টাইপের বিমান আমরা এখানে দেখতে পাই এবং পরিবেশটা খুবই সুন্দর। বর্তমানে ফ্যামিলি নিয়ে আসলে বাংলাদেশে একসাথে ঘুরতে যাওয়া যায় এরকমের পাবলিক প্লেসগুলো আসলে একটু পাওয়া খুবই মুশকিল। সেইখানে এই জাদুঘরটিতে আপনারা ফ্যামিলি সহকারে খুবই শান্তিপূর্ণভাবে ন্যাচারাল পরিবেশে ঘুরে যেতে পারেন। এটি আমার ধারণা মতে বাংলাদেশের সামরিক বাহিনী কর্তৃক নিয়ন্ত্রিত এবং এর পরিবেশ আসলেই খুবই সুন্দর। এখানে প্রথম দিকে আমরা কিছু বিমান দেখতে পাচ্ছিলাম এখানে, এরপরে এখন যেটা দেখতেছি এটা একটি হেলিকপ্টার। তো এই হেলিকপ্টারগুলোকে আমরা আসলে অনেক সময় যখন অথবা টিভিতেও দেখতে পাই, তো আজকে আমরা আসলে এটিকে খুব কাছ থেকে সামনাসামনি দেখতে পাচ্ছি। তো এখানে আসলে বিমান হেলিকপ্টার এগুলোর পাশাপাশি আমার কাছে আরও একটা যে জিনিসটা আরও বেশি ভালো লাগে সেটা হচ্ছে এখানকার পরিবেশটা এত সুন্দরভাবে ন্যাচারালভাবে প্রাকৃতিকভাবে এত সুন্দরভাবে সাজানো আছে। তো এখানে হাঁটাচলা করতে আসলেই খুব ভালো লাগতেছে। তো আমি যেদিন আসছি এখানে আসলে কিছুক্ষণ আগে হালকা একটু বৃষ্টি হয়েছিল, যার কারণে পরিবেশটা আরও অনেক বেশি পরিষ্কার। ঢাকা শহরে আসলে এরকমের সুন্দরভাবে সবুজ, সুন্দরভাবে ঘাস এগুলা কাটাই আছে, তার ভিতরে মাঝখান দিয়ে সুন্দর রাস্তা করা। তো এটা আসলে এই ফিলটা আসলে একটু বলে বোঝানো মুশকিল, কারণ যান্ত্রিক লাইফ থেকে আমরা আসলে সবাই চাই একটু বের হইতে, একটু সুন্দর একটা পরিবেশে যাইতে। তো এই জায়গাটা আপনাকে হচ্ছে ন্যাচারাল একটা সুন্দর প্রাকৃতিক ফিল দিবে, তার সাথে সাথে আবার আপনি বিমানের বিভিন্ন রকমের টাইপ দেখতে পারবেন এবং এর বিভিন্ন যন্ত্রাংশ এখানে রাখা আছে। এখন যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বিমানের বিভিন্ন যন্ত্রাংশ এবং ধারণা মতো এটা হচ্ছে একটি যন্ত্রাংশ ধারণ করে এরকম একটা কন্টেইনার টাইপের। আমি যদিও বিমানের উপরে খুবই এক্সপার্ট না, কিন্তু আমার কাছে যতটুক মনে হচ্ছে আমি ততটুকু বলতেছি। তবে আপনারা যদি আরও ডিটেলস জানতে চান, প্রতিটার সামনেই হচ্ছে তার বর্ণনাগুলো দেওয়া আছে, আপনারা এটা হচ্ছে পড়ে দেখতে পারবেন, জানতেও পারবেন। আমিও খুব অল্প সময়ের জন্য ঘুরতে আসাতে আসলে খুব বেশি একটা এখানে সময় দিচ্ছি না, আমি জাস্ট দেখে চলে যাচ্ছি খুব দ্রুত। এখন যে বিমানটা দেখতে পাচ্ছেন আমার ধারণা মতো এরকমের বাংলাদেশে এই মডেলের খেলনা বিমানও বোধহয় বাজারে অনেক আগে পাওয়া যেত, এখন পাওয়া যায় কিনা জানি না। এরপরে যে বিমানগুলো দেখতে পাচ্ছেন এটার সামনের দিকটা একটু ডিফারেন্ট। সামনের দিকটা আমি ঠিক জানি না এটার কি কাজে ইউজ হয়। পাশাপাশি বেশ কয়েকটি প্রায় একই টাইপেরই, হয়তো বা হালকা ডিফারেন্স আছে, তো একই টাইপেরই বিমান এখন পাশাপাশি কয়েকটি দেখতে পাচ্ছি। এবং এখানে মানুষের ভিড়ও আসলে খুব বেশি না, যার কারণে আপনি খুব শান্তি মতো হাঁটাচলা করতে পারবেন। আবার একদম খালি তাও না, যথেষ্ট মানুষ আছে। এর পরবর্তী বিমান যেটা আছে এটার সামনের দিকটা একটু ভিন্ন দেখতে পাচ্ছি এর আগের বিমান থেকে। এবং আপনারা লক্ষ্য করবেন যে অনেক দূরে, এই বিমান থেকে অনেক দূরে যে বিল্ডিংটা দেখা যায় মাঝে মধ্যে, ওটা হচ্ছে গিয়ে আইডিবি ভবন যেটাকে আমরা বলি। তো যাই হোক, এখানে একই রকমের আবারও আরেক ধরনের কতগুলো বিমান রাখা আছে। ময়লা ফেলার জন্য এখানে খুব সুন্দর ব্যবস্থা করা আছে, যার কারণে এটার পরিবেশটা আপনি দেখলেই বুঝতে পারবেন খুবই সুন্দরভাবে সাজানো।
এবং এখন যে নীল একটা ছাউনি দেখলেন, এটা ওখানে হচ্ছে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। আপনারা হঠাৎ করে যদি এসে খাওয়া দাওয়ার প্রয়োজন হয় সে ব্যবস্থাও আছে এখানে। এখন যে সবুজ বিমানটা দেখতে পাচ্ছেন এটা খুবই এমন একটা বিমান যেটা বোধহয় আমি অনেক মুভিতেও দেখেছিলাম এবং বাংলাদেশের টিভিতেও অনেকবার দেখেছি। তো এখানে আরেকটা মজার বিষয় হচ্ছে এই বিমানগুলোর কিছু কিছু বিমান আছে যেগুলোতে আসলে ওঠা যায়, ফি দিয়ে ওঠা যায়। তো আমরা একটু দেখবো যে লাস্টে কোনো একটা বিমানে উঠে আপনাদেরকে দেখাতে পারি কিনা। তো যাই হোক, এই ফাইটার বিমানগুলো পার করে এখন হচ্ছে এর আরেকটি পার্টে, পরবর্তী পার্টে যাব। সেখানে হচ্ছে একটু ছোট সাইজের বিমান আছে। এই বিমানগুলা হয়তো বা আমার ধারণা মতে, শিওর না যে এটাগুলো, এগুলো বিমান জাদুঘরে আসতে আসতে উপরে থেকে একটা বিমানও উড়ে যাচ্ছে, সেটাও দেখতে পাচ্ছি। তো যাই হোক, ভালোই লাগতেছে, পরিবেশগতভাবে অনেক সুন্দর জায়গা। তো এই ছোটো বিমান বোধহয় ট্রেনিং পারপাসে এরকম ইউজ হতে পারে। যারা বিমানের উপরে অনেক ভালো ধারণা রাখেন তারা আরও ভালো বলতে পারবেন। তো এখানে একটা ব্যাপার মনে পড়তেছে, আমেরিকাতে নাকি একটা গ্রামের মতো আছে যে গ্রামে পাইলটরা থাকে এবং তাদের সবার কাছেই বিমান আছে। তো একটা ভিডিওতে আমি দেখেছিলাম সেখানেও এরকমের সারি সারি বিমান সাজানো থাকে। তো আজকে সেই আমেরিকান সেই গ্রামের কথা মনে পড়তেছে, এখানে এরকমের এত ছোট ছোট পাশাপাশি এতগুলো বিমান রাখার কারণে, এবং এর মাঝখান থেকে হেঁটে যাচ্ছি। তো যাই হোক, এটা হচ্ছে আবার হলুদ রঙের অন্য আরেক ধরনের বিমান। এগুলো একটু সাইজে আগের বিমানগুলো থেকে একটু ছোট। তো আপনাদেরকে আজকে টোটাল ডেসক্রিপশন যে সামনে কি লেখা আছে ওদিকে আমি ফোকাস করছি না, জাস্ট শুধু হেঁটে যাচ্ছি মাঝখান থেকে এবং আপনাদেরকে এই সুন্দর পরিবেশটা আপনাদের সাথে একটু শেয়ার করতেছি। এখানে আপনারা যারা ফ্যামিলি নিয়ে আসতে চান, কিছু সময় একটু সুন্দর পরিবেশের সাথে কাটিয়ে যেতে চান, অনায়াসে এখানে চলে আসতে পারেন কোনো ধরনের দ্বিধাদ্বন্দ্ব ছাড়াই। কারণ বাংলাদেশে এখন এমন একটা অবস্থা যে পরিবার পরিজন সবাইকে একসাথে নিয়ে অনেক সময়ই কোনো এরকম খোলামেলা কোনো জায়গাতে গেলে পরে একটু বিপদে পড়তেই হয়। এই বিমানটাও বোধহয় আমি অনেকবার দেখেছি টিভিতে অথবা অন্যান্য জায়গাতে। তো যেটা বলতেছিলাম, অনেক জায়গাতে থাকে যে এরকম ওপেন প্লেসে ঘুরতে গেলে হকাররা অনেক ডিস্টার্ব করে। তো আপনাদের এখানে এ জাতীয় কেউ কোনো ডিস্টার্ব করবে না। তারপরে খুব একটা কোনো নয়েজ নাই, শান্ত, কোনো খুবই নয়েজি কোনো সাউন্ড আপনারা এখান থেকে শুনতে পাবেন না। খুব সুন্দর নিরিবিলি একটা পরিবেশ পাবেন। এখানের এই বিমানগুলো সম্ভবত আমার যতটুকু মনে পড়ে যে এই সবুজ বিমান বা এগুলো আমরা অনেক সময় দুর্যোগ কবলিত যেসব জায়গাতে ত্রাণ সামগ্রী পাঠানো হয় সেসব ক্ষেত্রে যতটুকু মনে পড়তেছে যে এই টাইপের বিমান দেখেছিলাম। আর ওই দূরে যে একটা যাত্রী ছাউনির মতো যেটা দেখছেন, ওখানেই হচ্ছে খাবার দাবারের খুবই সুন্দর বলবো, কারণ ওখানে বসার ব্যবস্থাগুলো এবং অ্যারেঞ্জমেন্ট আসলেই সুন্দর। তো আমার খুবই ভালো লেগেছে। এখানে এই সবুজ রঙের বিমানটা বোধহয় আমরা অনেক পুরোনো দিনের মুভিতে অনেক দেখেছি। আর এখন যে বাংলাদেশের সিল দেওয়া যে বিমান, এটাকে বোধহয় আমরা অনেক ত্রাণ সামগ্রী বা এসবে দেখেছি। এখানে একটা বিমান আছে, এটা একটু ভিন্ন রকম মডেলের। আর
এই বিমান জাদুঘরে আসলে দুইটা পার্ট আছে। একটা সাইডে হচ্ছে অনেক বিমান বা এগুলো রাখা আছে, কারো যদি এমনি কোথাও বসতে ইচ্ছা করে বা একটু সময় কাটাতে ইচ্ছা করে আরও ন্যাচারালি, তো এটার পাশেই আরেকটা জায়গা আছে, এটা একই বাউন্ডারির ভিতরে এবং সেম টিকিটই আপনারা দুই জায়গাতেই অ্যাক্সেস পাবেন। তো অন্য যে পার্ট আছে সেখানে হচ্ছে প্রচুর গাছগাছালি, কিছু ডাইনোসর বানানো আছে, খুব বড় বড় ধরনের কিছু তৈরি করা আছে যেগুলা আপনার দেখে ভালো লাগবে। ইভেন কি বাচ্চারা যদি আসে তারাও এগুলা দেখে অনেক আনন্দ পাবে আশা করি। এটা হচ্ছে ডাইনোসরের পা দেখলেন, দূরে হচ্ছে একটা চিতাবাঘ দেখা যাচ্ছে, উপরে হরিণ বসে আছে, এখানেও একটা হরিণ আছে। হচ্ছে ডাইনোসরের সামনের সাইডটা। তো আপনারা এইসব ন্যাচারাল পরিবেশে হাঁটতে পারবেন। এখানে খেয়াল করবেন যে মাটিগুলো একটু লালচে টাইপের এবং তার উপরে সবুজের সমারোহ, সব মিলিয়ে আসলে জায়গাটা খুবই সুন্দর। আমার কাছে আরও বেশি ভালো লাগছে কারণ হচ্ছে আমি একটু আগে বৃষ্টি হয়েছে, বৃষ্টির পরে আসছি, যার কারণে আমার কাছে আরও বেশি ভালো লাগতেছে, আরও বেশি ফ্রেশ অবস্থায় আছে পুরা জায়গাটা। এটা একটা সুন্দর পার্ক। তো আমরা বিমান থেকে আস্তে আস্তে একটু দূরে সরে এই পার্কের ভিতরে ঢুকতেছি। পার্কটা দেখেও খুব ভালো লাগতেছে। দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর করে সাজানো আছে এই পার্কটা, এবং এখানে পরিবারজন নিয়ে অনায়াসেই আপনারা ঘুরে যেতে পারবেন। ক্যাঙ্গারু দেখলাম। আচ্ছা, এখন আমরা এই সবুজ বিমানটার কথা বলছিলাম, যেটা আসলে ছোটবেলা থেকে বোধহয় আমি অনেকবারই এটা দেখেছি। তো ইচ্ছা হলো এই বিমানটার ভিতরে ঢুকি এবং ঘুরে দেখি, তো আপনাদেরকেও দেখাবো আসলে কেমন দেখতে। শুরুতেই আমি দেখলাম যে এখানে একটা টেবিল ফ্যান এবং কিছু চেয়ার রাখা আছে। তা আমি সামনে ককপিটে চলে যাচ্ছি। এটি দেখতে অনেকটা এমন, একটু সন্ধ্যার দিক হওয়াতে লাইট জ্বালানো হয়েছে, যার কারণে ভিডিওটা হয়তো বা অত ভালো হয়নি, কিন্তু দিনের বেলা আসলে কেমন হতো আমার আইডিয়া নেই, কারণ দিনে আমি কখনো আসিনি, এবারই প্রথম আসলাম। তো তারপর আপনারা দেখতে পাচ্ছেন যে এই জায়গাটা একটু গ্লাসগুলো একটু ঘোলাটে টাইপের, হয়তোবা অনেকদিন ধরে পরিষ্কার করা হয়নি, অথবা এটা কোনো পুরনো বিমানের স্ট্রাকচার যেটা এভাবেই রাখা আছে। এখানে সামনে বিমানের যে যন্ত্রাংশগুলো দেখতে পারবেন। এখানে এগুলো কি আমি ঠিক জানি না, তবে আমরা গাড়ি চালানোর সময় এক্সিলারেটর, ব্রেক এগুলো দেখি। তো এগুলো হয়তো বা যারা বিমান চালাইতে পারেন অথবা এই সম্পর্কে আইডিয়া আছে তারা বলতে পারবেন আরো ভালোভাবে। এবং এখানে অনেক ধরনের মিটার, অনেক ধরনের মেজারমেন্টের অনেক কিছু আছে। এইগুলো সম্পর্কে আসলে আমার কোনোই আইডিয়া নেই, যার কারণে এটা বলা আসলে সম্ভব না এগুলা কি। তো যতটুকু জানি যে এগুলো দেখে হচ্ছে পাইলট যারা থাকে তারা বিমানের নিজস্ব অবস্থান বুঝতে পারে, কোন দিকে যাবে সেগুলো বুঝতে পারে, আর বাকি স্পিড, তারপরে চারপাশের পরিবেশ এগুলা হয়তো বা ইজিলি বুঝতে পারে। তো আমি সব কিছুই একটু একটু করে ধরে দেখলাম যে আসলে কোনটার কি অবস্থা। গাড়ির যেমন স্টিয়ারিং থাকে, এটারও হচ্ছে এরকম একটা স্টিয়ারিং টাইপেরই হবে, হয়তো বা অন্য কোনো নাম বা কিছু থাকতে পারে, আইডিয়া নেই। যাই হোক, ভালোই লাগতেছে যে বিমানে চালাইতে উঠে গেছি। এবং এখানে ওঠার জন্য একটা ফি আছে, 50 থেকে 60 টাকার মতো লাগে বিমানে ওঠার জন্য। তো যাই হোক, এখন ককপিটে বসে পিছনের জায়গাটা কেমন দেখতে একটু দেখালাম আপনাদেরকে।
চেয়ারগুলো এভাবে রাখা এবং একটু একটু করে গ্লাস দেওয়া আছে, হয়তোবা বিমান চলাচলের সময় সবাই ওই গ্লাস দিয়ে বাইরে একটু দেখতে পারে। আমরা হচ্ছে ককপিটে বসে উপরের গ্লাস থেকে, যেহেতু এটা গাছের নিচে আছে, কিছু গাছের পাতা টাতা দেখতে পাচ্ছি। তো কিছু সময় আসলে খুব একটু পাইলট পাইলট ভাব নিয়ে একটু এগুলো নাড়াচাড়া করলাম, এতটুকুই আনন্দ। কারণ আমাদের আসলে ককপিট এভাবে বসার সুযোগ ওইভাবে হয় না কখনো। নর্মালি আমরা বিমানে চলাচল করলেও পিছনেই বসে থাকি। এটা হয়তো অনেক পুরোনো দিনের একটা বিমান, কিন্তু তারপরেও আপনারা একটু পাইলট ভাব নেওয়ার ফিল পাবেন আর কি। তো চলে আসতে পারেন এখানে যদি এভাবে ককপিটে বসে কিছুক্ষণ টাইম পার করতে চান। পাশে একটা চাকতির মতো পেলাম, তো দেখলাম এটা ঘুরে, কিন্তু এটা আসলে কি হয়তো বা আইডিয়া নেই। এখানে আর যা যা দেখছি সব কিছুই আপনাদেরকে দেখানোর ট্রাই করতেছি। এগুলোর বাইরে আসলে তেমন কিছু নাই, এগুলাই আছে আর কি। তো ক্লাস দিয়ে একটু বাহিরে দেখতে কেমন সেটাও দেখার চেষ্টা করলাম। বাইরে একটু অন্ধকার হওয়াতে লাইট জ্বালানো চতুর্দিকে দেখতে পাচ্ছি। বিমান জাদুঘরের বিমানের ভিতর থেকে আজ এখানেই বিদায় নিচ্ছি। আপনাদের সাথে দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।